আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। পবিত্র রমজানের শেষ 10 দিন চলছে। আপনাদের সামনে নতুন নতুন ইংরেজি বাক্য নিয়ে আপনি আসি। আসলে আমার নেশাই এটা, অনেকের নেশা অনেক জায়গায়, আমার নেশা এটা। যাক, দাওয়াতটা দিয়ে ফেলি। উপজেলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সরাইল এবং ELT উইথ সবসার চ্যানেল থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওগুলো দেখেন, কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে চলুন সামনে যাই। আমি আজকে যে বাক্যগুলো দেব, এগুলোর কোনো বাক্যের বাংলা না বলি, বাংলাটা জানেন, তারপরে আমি নেটিভরা কিভাবে বলে আমরা আসলে শুদ্ধ বলতে চাই। যেমন দেখেন, আমরা যদি বলি যে এই বিল্লা বাজারে যাবো, মানে আমাদের ব্রাহ্মণবাড়ির ভাষা বিল্লা বাজার, বা আমরা সরলের ভাষা বিল্লা বাজার, এটা কিন্তু ভুল। আমরা বিকাল বাজার আসল কথাটা না, আর বিল্লা বাজার মানে বিকাল বাজার। আচ্ছা, আমি যে কথাটা বলি, আমি ইংরেজির এমন কিছু বাক্য আজকে ছাড়তেছি যে বাক্যগুলো আপনারা আগে জানেন, কিন্তু আসলে নেটিভরা এখন কীভাবে ব্যবহার করে এগুলিগুলো জানতে হবে। যেমন আমরা বলি গুড মর্নিং, হ্যাঁ, গুড ইভিনিং, গুড নাইট বলি না, এগুলো গুড বাদ দিয়ে শুধু মর্নিং বলে। যেমন গুড মর্নিং বলে না, শুধু বলে মর্নিং। আমি শুধু একটা বাক্য দিলাম, আপনারা সবগুলো গুড নাইট বলবেন নাইট, শুধু গুড ইভিনিং বলবেন ইভিনিং, গুড বলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? শুধু কী বলবেন, গুড মর্নিং না বলে কী বলবেন, শুধু মর্নিং। ওকে, চলুন সামনে যাই। আমরা প্রচলিত একটি শব্দ কিন্তু বলে থাকি, তুমি কেমন আছো, মানে হাউ আর ইউ। আমরা এখন হাউ আর ইউ কথাটা বিদেশিরা বলে, নেটিভরা আসলে নেটিভদের ভাষা হাউ আর ইউ না। আমরা দেখবেন কোনো ফিল্মে, কোনো মুভিতে তারা হাউ আর ইউ কথাটা বলে না, কী জানি বলে আমরা বুঝি না, কিন্তু কুশল বিনিময় তো করে। আসলে তারা কি বলে, হাউ ইজ ইট গুইং, হাউ ইজ ইট গুইং, এটি হলো হাউ আর ইউ। হাউ আর ইউর বদলে হাউ আর ইউ বলে না, তারা বলে হাউ ইজ ইট গোয়িং। তাহলে আপনারা কি বলবো, হাউ ইজ গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং। কথা ক্লিয়ার? আমরা হাউ আর ইউ না বলে হাউ ইজ ইট গোয়িং বলে আমরা অভ্যাস করি, ঠিক আছে? চলুন সামনে যাই। আমরা কিন্তু প্রচলিত একটা কথা সবাই বলে থাকি, এটা বলে থাকি আমরা, হোয়াট হ্যাপেন, মানে কি অর্থাৎ কী ঘটছে, কী ঘটেছিল, কী হচ্ছে বলি না। এই কথাটা কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। এটা নেটিভরা এইভাবে বলে না। হ্যাঁ, নেটিভরা বলে হোয়াট ইজ গোয়িং অন, হোয়াট ইজ গোয়িং অন, মানে এখানে কি চলছে। হোয়াট হ্যাপেন এই কথাটা বাদ, এই কথাটা কেউ বলবেন না এখন, এই কথাটা বন্ধ হয়ে গেছে, এটা অশুদ্ধ। তাহলে হোয়াট ইজ গোয়িং অন, হোয়াটস গোয়িং অন, হোয়াট ইজ না বলে আপনারা বলবেন তাদের ভাষায় হোয়াটস গোয়িং অন। হোয়াটস গোয়িং মানে হোয়াট হ্যাপেন যে কথা, হোয়াটস গোয়িং অন এক কথা। আচ্ছা, হোয়াট ইজ না, কিন্তু হোয়াটস গোয়িং অন, ওয়াটারে উচ্চারণ করে, হোয়াটস গোয়িং অন, অর্থাৎ হোয়াট হ্যাপেনের বদলে হোয়াটস গোয়িং অন এখন বলবেন। কথা ক্লিয়ার? চলুন সামনে যাই। আমরা যখন কোনো কাজ থেকে চলে যাই, আমরা কিন্তু বলি আই এম লিভিং, মানে আমি চলে যাচ্ছি, আমি যাচ্ছি, আই এম লিভিং। তো এখানে আমরা যে লিভিং কথাটা যে জায়গায় ব্যবহার করেন, লিভ, এই লিভের জায়গাটায় আর লিভ বলবেন না। যেমন আই এম লিভিং, হি ইজ লিভিং, দে আর লিভিং, কথাটাই ব্যবহার হবে না। আই এম লিভিংয়ের পরিবর্তে এখন হবে আই এম আউট, আই এম আউট, সে আউট, হি ইজ আউট, তারা আউট, দে আর আউট, দে আর লিভিং, কথাটা আর হবে না। আই এম লিভিং কথাটা বাদ, এখানে বলবেন আই এম আউট। তো আয়ের জায়গা শুধু সাবজেক্ট পড়বেন, এমের জায়গায় শুধু অক্সিলারি ভার্বটা ইউজ করে বলবেন। কথা ক্লিয়ার? চলো সামনে যাই। আমরা সচরাচর কথা বলি দেখি, কাম হিয়ার, এদিকে আসো, বলি না কাম হিয়ার, এখন কথাটা আর বলে না। কাম হিয়ার আসলে অনেক পুরাতন, এটা একটা মানে অশুদ্ধ কথা তাদের কাছে। নেটিভরা এখন বলে কাম ওভার, মানে কাম হিয়ারের বদলে তারা কি বলে, কাম ওভার। দেখেন, আমরা যদি বলি ওইখানে যাও, গো ওভার দেয়ার, দেখছেন? তাহলে অনেক পরিবর্তন হচ্ছে কথাবার্তা। কাম ওভার মানে কাম হিয়ারের বদলে আপনি কি বলবেন, কাম ওভার। কথা বুঝতে পারছেন? আবার বলি, কাম হিয়ার, কাম ওভার। তাহলে তার উচ্চারণে কী বলবে, কাম ওভার, কাম ওভার। কথা ক্লিয়ার? চলুন সামনে যাই। এখন এই বাক্যটাতে খুবই জরুরি, এটা আমরা সচরাচর বলে থাকি, একটা হ্যাডাম, আই ডোন্ট কেয়ার,
আই ডোন্ট কেয়ার, এই কথাটা কিন্তু বলে থাকি। আসলে আই ডোন্ট কেয়ার এটা একটা অভদ্র ভাষা, এটা সবার সাথেই ব্যবহার করা যায় না। হ্যাঁ, এটাকে শুদ্ধ করে এখন বলে আরেক ধরনের কথাই, তাহলে আই ডোন্ট কেয়ার আরেকটা ভাষায় নেটিভ এখন ইউজ করে ওয়াজ এভার। ওয়াজ এভার মানে আমরা বলি হোয়াট এভার না, ওয়াজ এভার। অত ওয়াজ এভার মানে আই ডোন্ট কেয়ার। কথা ক্লিয়ার? চলুন আমরা সামনে যাই। ভিডিও করার একটা উৎসাহ লাগে না? আপনারা ভিডিওগুলো দেখবেন, শুনবেন এবং প্রচার করবেন, মানে সেবার স্বার্থে। ওকে, আমি সেবা করছি, আমি ইনকাম করছি না। আমি যদি আমার সবগুলো ডিটেলস দেখাই আমার ফেসবুক অথবা আমার ইউটিউব, দেখবেন যে ইনকামের এখানে কিচ্ছু নেই, কোনো সেট আপই নেই। আমি চাই মানুষের শিক্ষক। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।